এক সেকেন্ড জায়গাটা দেখে খুব চেনা চেনা লাগছে, তাই না? বাবা মার সাথে বেরিয়ে পড়লাম শিবজিকে দর্শন করতে। কোথায় সেটা পরে বলছি, আপনারা ততক্ষণ গেস করতে থাকুন। গঙ্গার পাড়টা দেখে ঠিকই বুঝতে পেরেছেন কোথায় এসেছি, তাও আমি পরে নামটা বলছি। বেশ ভালোই ভিড় হয়েছে, শ্রাবণ মাস যেহেতু ভিড় তো হবেই। তো বাবা মা এখানে টিকা করতে ব্যস্ত। তার আগে বলে দিই, এখানে যখনই আসবেন শ্রাবণ মাস এলে বিকেল 4টে অবধি জল ঢালতে পারবেন, তারপরে একদমই ঢালতে পারবেন না। আর অন্য সময় যদি শ্রাবণ মাস বাদে আসেন তাহলে আপনি বেলা 12টা অবধি জল ঢালতে পারবেন। আমার টিকাও মনে হয় হয়ে এসছে। এবার টিকাটা ঠিকঠাক আছে কি না আমরা সবাই একটু দেখে নিলাম। হ্যাঁ, মোটামুটি সবাই টিকা ঠিকঠাকই আছে। আমার ফোনে ফটো উঠছে, বাবা সেটা পছন্দ হচ্ছে না, বাবা নিজের ফোনে ফটো তুলতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ঠিকই গেস করেছেন, এটা ভূতেশ্বর, শ্রী শ্রী ভূতেশ্বর মন্দির, মানে ভূতনাথ বাবার দর্শনে আমরা এসেছি। বাবা তো শিবজির ভীষণ ভক্ত, তাই বাবা আগে দৌড়াচ্ছে। মা আমি যাচ্ছি, ভেতরে ফোন অ্যালাউ কিনা আমি জানি না, তাই আমি শিবজিকেই দর্শন করছি। আমি ফটো টটো কিছু তুললাম না। আর শিবজির মন্দিরের ঠিকই পাশে একদম রবীন্দ্রনাথের সমাধিস্থল অবস্থিত। তো বানানো হয়েছে। তো গঙ্গার পাড় জায়গাটা ভীষণই সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আমরা একটু দাঁড়িয়ে হাওয়াও খেয়ে নিলাম, তারপরে সব জায়গা দেখছি। হাওয়ার সাথে সাথে একটু সবাই ফটোশ্যুটও করে নিলাম, এটা সবাই করে যেটা। আর ভাই যে এসছে এই শ্রাবণ মাসে বাবা মাকে নিয়ে, আমি সেকেন্ড টাইম আমি বাবা মাকে নিয়ে এসেছি, মানে বাবা আমাকে নিয়ে এসছে। যাই হোক, ভিডিওটা আজকে এডিট করতে গিয়ে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, আজকে এডিট করছি আর দেখছি 22শে শ্রাবণ আর রবীন্দ্রনাথের সমাধিস্থল। যাই হোক, কবিগুরুকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা এখানেই এন্ড করব। আর উদ্দেশ্য ছিল শ্রাবণ মাসে শিবজিকে দর্শন করাবো, তার সাথে যে আমার সৌভাগ্য হবে আজকে 22শে শ্রাবণের দিন কবিগুরু সমাধিস্থান আপনাদের দেখাতে পারবো, তার জন্য আমি খুবই গ্রেটফুল।